যারা চলে গেছে তাদের জন্য তো আসলে মানে বাচ্চা রাস্তার ভিতরে পুড়ে দৌড়াচ্ছে, একটা গাড়ি এসে তাকে এগিয়ে তাকে তুলে হসপিটালে নিচ্ছে না। কোথায় মানবিকতা? ২ লিটারের পানির বোতলের দাম ৬০০ টাকা চেয়েছে। কি করে সম্ভব? একটা ১ লিটারের পানির বোতলের দাম ৩০ টাকা চেয়েছে। এতটুকু জায়গা একটা রিক্সা ১০০ টাকা চেয়েছে। একটা সিএনজি ১০০০ টাকা ভাড়া চেয়েছে। বাচ্চা রাস্তার ভিতরে পুড়ে দৌড়াচ্ছে, একটা গাড়ি এসে তাকে এগিয়ে তাকে তুলে হসপিটালে নিচ্ছে না। কোথায় মানবিকতা? আমরা তো অমানবিকতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। পৃথিবীর কোথায় আছে আর এরকম হয়? ফেসবুকে যে বাচ্চাদের গায়ের আগুন নিভে গেছে, কিন্তু এখন প্রতিটা বাবা মায়ের গায়ে আগুন জ্বলছে দাউ দাউ করে। তো এই আগুন কোনোদিনও নিভবে না আসলে। মঙ্গল কামনা করি তারা যাতে তাদের এই সন্তানের এই কষ্ট, জানি কোনোদিন ভোলার নয়, কোনোদিন ভোলা যাবে না, তবুও যাতে তারা কিছুটা হলেও মানসিক শক্তি ধারণ করতে পারে যে হয়তো আরেকটা সন্তান আছে, তার জন্য তাদেরকে বেঁচে থাকতে হবে। আর যারা চলে গেছে তাদের জন্য তো আসলে মানে শান্তি কামনা করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই আমাদের। তো আমরা সঠিকভাবে জানতে চাই যে আসলে কতজন বাচ্চা মারা গেছেন। বাচ্চারা তো বলছে অজস্র, মানে অনেক বাচ্চা। এখন সেটাও আমাদের অ্যাটলিস্ট সঠিক সংখ্যাটা আমরা জানতে চাই যে কতগুলো বাচ্চা সেখানে মারা গেছেন এভাবে। সো আমাদেরকে সবার আগে আমার মনে হয় যে অনেক বেশি মানবিক হতে হবে। আমরা মানবিক হই প্লিজ, আমরা মানবিক হই। মানবিক হলে অ্যাটলিস্ট অনেক কিছু হয়তো আমরা পারবো না, কিন্তু কিছুটা তো পারবো। এই যে এতগুলো দুর্ঘটনা, হয়তো মানবিক হলে আরও কিছু বাচ্চা সেফ হতো, আরও কিছু বাচ্চা বেঁচে যেত, তাই না? আরও কিছু মায়ের কোল হয়তো খালি হতো না। তো আমাদেরকে সবার আগে মনে হয় যে অনেক বেশি মানবিক হওয়া উচিত। তারপরে তো রাষ্ট্রীয় কাঠামো স্ট্রং হওয়া উচিত। দেখা উচিত যে এই বিমান বা এই ধরনের, শুধু বিমানের ক্ষেত্রে না, এরকম অনেক কিছু ডেট এক্সপায়ার্ড গাড়ি চলে রাস্তায়, বিমান চলছে আকাশে, এরকম আরও কত কিছু হচ্ছে, খাবার ডেট এক্সপায়ার্ড হচ্ছে। তো এরকম অনেক কিছু হচ্ছে। তো এগুলো তো রাষ্ট্রীয় ব্যবস্থাই ঠিক করতে হবে। তা না হলে আমরা সাধারণ মানুষ, ওই যে বলছি, সাধারণ মানুষকে শুধু মানবিক হতে হবে, সচেতন হতে হবে। এছাড়া তো আমাদের আর কি করার আছে?